ওকে, 5-এর দাগের 6 অঙ্কটা লক্ষ্য করো। এক্সারসাইজ 3 এ দেওয়া আছে এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 7। এটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসেবে ডিনোট করে রাখছি। তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, কারণ ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করব। তাহলে দেখো ইউ ইন্টু ভি এর মতো প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ। তো ওয়াই টু দি পাওয়ার 4-এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তাহলে 4y কিউ হবে। এবার দেখো এক্স টু দি পাওয়ার এন এর মতো 4y 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 3। এবার দেখো ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স আসবে। এটা হলো প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ। এবার দ্বিতীয়টা রাখো, ওয়াই টু দি পাওয়ার 4 রাখলাম। এবার এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হবে, 3x স্কোয়ার হয়ে গেল। এদিকে এক্স টু দি পাওয়ার এন এর মতো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আবার দেখো এক্সের জায়গায় এক্স প্লাস ওয়াই ছিল, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ঘুরে ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, এক্স প্লাস ওয়াই কী হবে, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, আর এটা হবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স। তো এবারে দেখো এটা যদি আমি ব্র্যাকেটটা গুণ করে দিই কী হবে, 1 আছে তাহলে এটা প্রথমে পড়ে থাকবে এবং এটার সঙ্গে ডিওয়াই বাই ডিএক্স থাকবে। তাহলে এটা থাকলো প্লাস 7 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল টু দি পাওয়ার 6 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স আসবে। ওকে, খুব ভালো কথা। তাহলে কি করছি দেখো, ডিওয়াই বাই ডিএক্স কমন নাও তো, এখানে একটা আছে, তাহলে তার আগে আছে 4x কিউ ওয়াই কিউ, এখানে আছে। তাহলে দেখো এটা ডান দিকে আছে, এদিকে এলে মাইনাস 7 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল টু দি পাওয়ার 6। ডান দিকে এটা ছিল রাখলাম এক্স প্লাস ওয়াইয়ের হোল টু দি পাওয়ার 6, আর এটাকে ডান দিকে নিয়ে চলে যাবো 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে কি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, যেটা ছিল রাখো এক্স প্লাস ওয়াইয়ের হোল টু দি পাওয়ার 6 মাইনাস এটা 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, আর এটাকে ভাগ করে দাও 4x কিউ ওয়াই কিউ মাইনাস 7 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6। এখন বইয়ে প্রচুর সিম্পলিফাই করেছে। ওকে, তো সেটাই দেখো কি করে হবে। আচ্ছা, তো কী করে করছি খুব ভালো করে লক্ষ্য করো। তো আমি মুছেই করছি কীভাবে সিম্পলিফাইটা। ওকে, আচ্ছা আমার এসেছে এইটা তো। ওকে, দেখো এইখানটা একটু লক্ষ্য করো, এইটাকে কি করছি, আমার এখানে কি আছে এক্স প্লাস ওয়াইয়ের হোল টু দি পাওয়ার 6, তাহলে এটাকে লিখতে পারি 6টা ইন্টু আরেকটা, অবশ্যই লিখতে পারি। ওকে, সো এইটাকে যদি এদিকে ভাগ করে দিই এক্স প্লাস ওয়াই, তাহলে এটা পাবো না, পাবো তো, একদম পাবো। তাহলে এটাই আমি করছি, এক্স প্লাস ওয়াইয়ের হোল টু দি পাওয়ার 6 বসাবো আর এখানে বসাবো, এই মানটা বসাবো। তাহলে বসাচ্ছি, আমি এইটাই এখানে করছি। 7 গুণ আছে, তাহলে 7 যদি গুণ থাকে 7, এটা এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স প্লাস ওয়াই। ওকে, আবার মাইনাস 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এটা 7 ছিল, আগের দিকে রাখলাম আর এই মানটা বসিয়ে দিলাম আর এটা রেখে দিয়েছি। তো এখানে 4x কিউ ওয়াই কিউ মাইনাস 7 ছিল 7, একই মানটা বসে যাবে ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স প্লাস ওয়াই, এখানে মানটা বসেছে। ওকে, আশা করি বুঝতে পারছো, বইয়ে করেছে এভাবে, তো দেখিয়ে দিচ্ছি ওই জন্য। আচ্ছা, তাহলে অবশ্যই লিখবে ফ্রম 1, 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি এগুলো। আচ্ছা আচ্ছা, এক্স প্লাস ওয়াই লসাগু হবে না, তাহলে করলে হবে এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এইটার সঙ্গে এইটা গুণ হবে 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, নিচে একটা এক্স প্লাস ওয়াই হবে। আবার দেখো এইটার লসাগু যদি করি, এক্স কিউ ওয়াই কিউ এর সঙ্গে এক্স প্লাস ওয়াই গুণ হবে মাইনাস 7 ইন্টু এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এইখানে নিচে একটা এক্স প্লাস ওয়াই, আবার
এখানে নিচে একটা এক্স প্লাস ওয়াই লসাগু হতো, তো দুটো ক্যান্সেল হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে কি পাবো? গুণ করো, এক্স গুণ করছি, এইটার সঙ্গে গুণ করছি, তাহলে এক্স কিউ হয়ে যাবে। তাহলে নেক্সটে কী হবে? মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর ছিল, ওয়াই টু দি পাওয়ার ফাইভ হবে। ওকে, এটা কী হবে? ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউ, আবার ফোর এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার ফোর, এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউ প্লাস ফোর এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার ফোর। ওকে, এবারে দেখো এইটা আর এইটা বিয়োগ যাবে, তাহলে পড়ে থাকবে ফোর এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার ফোর, আর এটা পড়ে আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফাইভ। এবারে দেখো এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার ফোর, এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার ফোর, তাহলে এইটা পড়ে আছে ফোর এক্স কিউ ওয়াই টু দি, এই ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউ, এটা পড়ে থাকলো, এইটা বিয়োগ হলে মাইনাস থ্রি এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার ফোর। তো এইভাবে আসলো। ওকে, এইটা বিয়োগ করলাম নিচে। ওকে, আচ্ছা এবারে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স কিউ আছে, তাহলে এক্স স্কোয়ার কমন নিতে পারবো। এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফাইভ, তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর কমন নিতে পারবো। তাহলে কমন নিলে পড়ে থাকবে ফোর, এখানে এক্স স্কোয়ার নিচ্ছে, একটা এক্স পড়ে থাকবে, আর ওয়াইটা নিয়েই নিয়েছি, তাহলে থাকলো মাইনাস, এখানে থ্রি, দেখো একটা ওয়াই পড়ে থাকবে। ওকে, বাই, নিচে দেখো এক্স কিউ, এখানে এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে একটা এক্স কিউ নিতে পারবো, ওয়াই টু দি পাওয়ার ফোর আর এখানে থ্রি, তাহলে ওয়াই কিউ নিতে পারবো, নিলে পড়ে থাকবে দেখো ফোর, দেখো ওয়াই কিউ কমন নিচ্ছে, তাহলে ওয়াই কিউ আর এক্স কিউ, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে, মাইনাস থ্রি, তাহলে ওয়াই কিউ নিচ্ছি, এক্স কিউ নিয়ে নিয়েছি, ওয়াই কিউ নিচ্ছি, তাহলে একটা ওয়াই পড়ে থাকবে। খুবই ভালো কথা। আচ্ছা তাহলে দেখো এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো ওয়াই কিউ, তাহলে উপরে একটা ওয়াই থাকবে এক্স স্কোয়ার, নিচে একটা এক্স থাকবে, তাহলে অ্যাকচুয়ালি আসছে কি এখান থেকে ওয়াই বাই এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত বেরোলো? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এটা হচ্ছে অ্যান্সার। কত বড় অঙ্ক, এইটুকু উত্তর। ওকে, আচ্ছা সাতের দাগের অঙ্কটা দেখো, বলেছে এক্স ওয়াই ইকুয়াল টু ট্যান অফ এক্স প্লাস ওয়াই, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করবো। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। ওকে, করলে কি আসবে? এটা ইউ ইন্টু ভি এর মতো সূত্র, তাহলে প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ। অনেকবার করেছি এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ। আর ট্যান এক্সের সূত্র কী হয়? সেক স্কোয়ার এক্স হয়, এখানে এক্সের জায়গায় এক্স প্লাস ওয়াই ছিল, সো এক্স প্লাস ওয়াই, আবার যেহেতু এক্স প্লাস ওয়াই ছিল তার আবার ঘুরে ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, ওয়ান প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স, এটার ঘুরে ডেরিভেটিভ হচ্ছে এক্সের সাপেক্ষে, তাহলে এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ওয়ান, ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স এসলো। খুবই ভালো। আচ্ছা তাহলে আমি যদি এটা গুণ করে দেই, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ, এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে প্রথমে এইটা পড়ে থাকবে, তারপর প্লাস সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই, তার সঙ্গে ডিওয়াই বাই ডিএক্স থাকবে, শুধু গুণ করছি ব্র্যাকেটটা। এবারে ডিওয়াই বাই ডিএক্স কমন না, এখানে একটা এক্স পড়ে থাকবে, এই পার্টটা এদিকে আসলে মাইনাস সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই, ডান দিকে সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই পড়ে আছে, আর এই ওয়াইটা এদিকে নিয়ে চলে যাও, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ভাগ করে দাও, এক্স মাইনাস সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ, আর ওপরে ছিল সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই। এবার বইয়ে কী করেছে? সিম্পলিফাই। খুবই ভালো কথা। দেখো সেক স্কোয়ার থিটা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়, সো এটা লিখতে পারি মাইনাস ওয়াই, আর এক্স মাইনাস ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটা লিখতে পারি, কারণ সেক স্কোয়ার থিটা মানে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এখানে মাইনাস ছিল বলে দুদিকে মাইনাস হয়েছে। ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই, ট্যান এক্স প্লাস ওয়াই মানে এক্স ওয়াই, তাহলে স্কোয়ার,
তাহলে স্কোয়ার বসিয়ে দাও, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, আর এক্স মাইনাস ওয়ান টেন স্কোয়ার এক্স প্লাস ওয়াই, টেন এক্স ওয়াই মানে এক্স ওয়াই, তাহলে তার হোল স্কোয়ার। একবার ঘুরে তুলি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে সিম্পলিফাই করব। আর এটা অ্যাকচুয়ালি ডিওয়াই বাই ডিএক্স যাচ্ছে কিন্তু, ওকে। আচ্ছা, ইকুয়াল টু কী আসবে? আচ্ছা, বইয়ে কী করেছে, উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিয়েছে। উপরে যদি মাইনাস কমন নেই তাহলে ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। তুমি মাইনাস নাও কমন নিতে পারো। আর নিচেও যদি মাইনাস কমন নিই, পড়ে থাকবে ওয়ান প্লাস, আচ্ছা মাইনাস কমন নিচ্ছি মাইনাস এক্স, এই দুটো প্লাস হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো মাইনাস ছিল বলে এ দেখো প্লাস ওয়াই হয়ে গেছে, আর এই দুটো মাইনাস হয়েছে। তাহলে দেখো এই মাইনাস নালিফাই হয়ে গেল। তাহলে এদিকে পড়ে আছে দেখো ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এদিকের হচ্ছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তুমি নাও কমন নিতে পারো, এটাও রাখতে পারো, ওকে, মানে এটা রাখতেই পারো, ওকে। 9 দাগের অঙ্কটা খুবই সহজ। তো পাওয়ারে আছে, আমি বলেছি লগ নিয়ে নেবে, তাহলে এই ওয়াইটা এখানে আসলো লগ ই বেস ওয়াই, দিতেও পারো, ইকুয়াল টু লগ অফ সাইন এক্স, খুবই ভালো কথা। এবারে ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে। কেন এক্সের সাপেক্ষে করবো? কারণ 5 দাগের অঙ্কগুলো ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করছি, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে প্রথমটা রেখে দাও, দ্বিতীয় ডেরিভেটিভ লগ ওয়াইয়ের ডেরিভেটিভ 1/y হলো, এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে বলে ডিওয়াই বাই ডিএক্স আসলো, প্লাস এবার দ্বিতীয়টা রেখে দাও, মানে লগ ওয়াই রেখে দাও, আর ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু 1/sin x হলো লগ এক্সের মতো, সাইন এক্সের ঘুরে ডেরিভেটিভ কস এক্স, ব্যাস। তো এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নাও, কমন নিলে হবে এটা কেটে যাচ্ছে, তাহলে 1 আর প্লাস লগ ওয়াই ইকুয়াল টু এটা হবে কট এক্স, কারণ কস বাই সাইন কট। তো এ সিম্পল, ডিওয়াই বাই ডিএক্স কী বেরোবে, ভাগ করে দাও, তাহলে কট এক্স বাই 1 প্লাস লগ ওয়াই, এটাই অ্যান্সার, ওকে।